আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া নাবিyyana ওয়া সানাদানা ونور قلوبنا ونور صدورنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار قال الله تعالى سبحانه عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
এমন জায়গায় যাইবার মন, যে জায়গার নাই ঠিকানা। এমন জায়গায় যাইবার মন, যে জায়গার নাই ঠিকানা। এমন ঘরে সেই গায়রে মন, যেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল আখির উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই, নত শিরে কালিমাতু শুকুর আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আসরের জামাত কায়েমের পর তার ঘরে কোরআন হাদিসের কিছু কথা বলার শোনার মতো তৌফিক যে মাবুদ আমাদেরকে দান করেছেন, আসুন ওই মাবুদের দরবারে শুকরিয়া জানিয়ে ইস্তিগফার করছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে দুই ধরনের জলসা হয়ে থাকে, দুই ধরনের মাহফিল হয়ে থাকে। একটা হচ্ছে জলসায়ে রহমানি, আর একটা হচ্ছে জলসায়ে শয়তানি। জলসায়ে রহমানি, রহমান হচ্ছে আল্লাহর নাম। জলসায়ে রহমানি বলতে আল্লাহ পাকের জলসা, রহমানের জলসা। আর জলসায়ে শয়তানি হচ্ছে শয়তানের জলসা। আমরা যেখানে বসেছি এটা হচ্ছে জলসায়ে রহমানি, রহমানের জলসা, আল্লাহ পাকের জলসা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জলসায়ে রহমানিতে বসে যতক্ষণ বসে থাকে ততক্ষণ আল্লাহ পাকের রহমতের বাড়ি তাদের উপর বর্ষিত হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের বৃষ্টি নাজিল হয় তাদের উপরে। আর জলসায়ে রহমানিতে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এখানে ঘেরাও করতে থাকে। পৃথিবীর যত জায়গায় জলসায়ে রহমানি হয় তত জায়গাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলুন আমিন। তো আমরা বসলাম জলসায়ে রহমানিতে, আর জলসায়ে শয়তানিতে যারা বসে তারা যেন জাহান্নামের টুকরার মধ্যে বসে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জলসায়ে শয়তানি হচ্ছে জাহান্নামের টুকরা, আর জলসায়ে রহমানি হচ্ছে জান্নাতের টুকরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতের টুকরায় বসার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, দুনিয়ায় যেখানে তোমরা বেহেশতের বাগান পাবে সেখানে বসবে আর বেহেশতের ফল খাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার বেহেশতের বাগান আছে নাকি? নবীজি বললেন, যেখানে কোরআন হাদিসের কথা হয়, জিকির আজকার হয়, দুরূদ ও সালাম হয়, সেটা হচ্ছে বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক আমাদেরকে কিছুটা সময় বসার তৌফিক দান করেছেন। যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ আল্লাহ পাক রহমত নাজিল করতে থাকবেন, আর ফেরেশতারা আমাদের আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। আমি বলতে চাই, এত অসংখ্য ফেরেশতা, এই জায়গায় অসংখ্য রহমতের ফেরেশতারা রয়েছেন। নবীজি বলেছেন, আকাশ থেকে যদি একটা সুই নিক্ষেপ করা হয়, এই সুইটা মাটিতে পড়ার কোনো কুদরত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ থেকে যদি সুই ছাড়া হয়, এই সুইটা মাটিতে পড়ার কোনো সুযোগ নাই, ফেরেশতাদের গায়ে আটকা পড়ে যাবে। কিন্তু অসংখ্য ফেরেশতা এখানে আছেন। যখন মাহফিল শেষ হয়ে যায়, ফেরেশতারও কাজ বন্ধ, তারাও আকাশে উঠে যান, একের পর এক চলে যান। আল্লাহ পাক তাদের সাথে কথাবার্তা বলেন। অবশেষে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ঘোষণা দেন, ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে আমার জিকির আজকার করেছে, কোরআন হাদিসের কথাবার্তা শুনেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, কেউ তো আর নিষেধ করতে পারবে না যে কেন মাফ করে দিলেন। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই করতে পারেন। কেউ সেখানে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগটুকু দান করেছেন, সেজন্য মহব্বতে উচ্চ আওয়াজে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য একখানা কিতাব নিয়ে এসেছেন, যার নাম হচ্ছে কোরআনুল কারীম। আরো অসংখ্য কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন। সর্বমোট 104 খানা কিতাব, আসমানি কিতাব যাদেরকে বলা হয়, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মাজিদ। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে নিয়েছেন। তৌরাত আল্লাহর কিতাব, কিন্তু তৌরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। ইনজিল হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে নেন নাই, কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতি হাতে নিয়েছেন। তিনি বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ইরশাদ করেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনকে সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। সেজন্য কিয়ামত পর্যন্ত কোরআনের একটা সূরা কেন, একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা নকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। আমার নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ
তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যে নিজে কোরআন পড়ে আরেকজনকে কোরআন পড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। He is the best among of you who read Quran and recite, who read Quran and teach the Quran. যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায় সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো মানুষ। আমি বলতে চাই, আমার নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা কি প্রতিদিন ঘুম থেকে উঠে একটা ইয়ামেনি উট লাভ করতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই। আমার নবীজি বললেন, যাও প্রতিদিন মসজিদে চলে যাও আর কোরআন থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করো। এক আয়াত তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ একটা উট কুরবানির সওয়াব লিখে দিবেন। দুইটা আয়াত যদি তেলাওয়াত করেন, দুইটা উট কুরবানির সওয়াব। তিনটা আয়াত যদি তেলাওয়াত করতে পারেন, আমার আল্লাহ পাক তিনটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবেন। এই যে কোরআন ৬৬৬৬ আয়াত রয়েছে, এর মধ্য থেকে আমি গুনাহগার একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। যেখানে আমরা থাকি, এমনকি এমন একটা প্রকোষ্ঠের ভিতরে যদি থাকি, এমন একটা বিল্ডিং এর ভিতরেও যদি আমরা থাকি যেখানে বাতাস ঢোকার মতো ক্ষমতা নাই, সেখানে আমার আল্লাহর মালাকুল মউত আজরাইল ঢোকার ক্ষমতা আছে। বলুন সুবহানাল্লাহ। মরতে হবে আমাদেরকে। আজকেও এক ব্যক্তির জানাজার নামাজ পড়লাম, কালকে একজনের জানাজার নামাজ পড়েছি। এভাবে প্রতিদিন মানুষের মরণের খবর আছে, একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। কোন দিন না জানি আমাদের খবর চলে আসবে, মানুষের কানে পৌঁছে যাবে যে আমাদের খবর মানুষের কানে পৌঁছে যাবে যে অমুকের পুত্র অমুক নাই। ব্লডউইক মসজিদের ইমাম সাহেব বিদায় হয়ে গেছেন। আজকে যিনি বিদায় হয়ে গেলেন, উনি কি কালকে আবার আমাদের কাছে আসবেন? আচ্ছা, সম্ভব হবে না। এমন এক জায়গায় আমরা চলে যাব যেখান থেকে ফিরে আসার মতো আর কোন সুযোগ নাই। এমন এক ঘরে চলে যাব যে ঘরের নাম হচ্ছে কবর। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আমারে চিনো, আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর। জুড়ে বলুন না। প্রতিদিন কবর ডাক দিয়ে বলে, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর। এই কবরের ব্যাপারে আমার দয়াল নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে জান্নাতের টুকরা। কারো জন্য কবর হয়ে যাবে জান্নাত, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গাড়া। যদি দুনিয়ায় আমরা ভালো কাজ করতে পারি, যদি আমরা দুনিয়ায় নবীজির তরিকা অনুযায়ী জীবনটা গঠন করতে পারি, কবরটা আমাদের জন্য হয়ে যাবে প্যারাডাইস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবরে আরামের জিন্দেগিতে থাকবো। মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ কবরকে প্রশস্ত করবেন, বড় করে দিবেন। এত বড় করবেন, আমার নবীজি বলেছেন, গুড়া দৌড়িয়া 500 বছর যেতে যতটুকু জায়গা অতিক্রম করবে, এত বড় করে দিবেন আল্লাহ পাক আপনার কবরকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3.5 হাত লম্বা কবরকে আল্লাহ পাক 500 বছরের রাস্তার সমান বানাতে পারেন কি পারেন না? কবরের সাথে জান্নাতের রাস্তা তৈরি হয়ে যাবে। এমনকি হাদিসে বলা হয়েছে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি সঠিকভাবে কেউ দিতে পারে, আমার আল্লাহ তার সামনে জান্নাত উপস্থাপন করে দেখায়া দিবেন, এইটা হচ্ছে তোমার অরিজিনাল ঠিকানা। জান্নাত দেখায়া দিবেন আর বলবেন, এই জান্নাত হচ্ছে তোমার অরিজিনাল ঠিকানা। আর যদি কেউ প্রশ্নের জবাব সঠিকভাবে না দিতে পারে, জাহান্নামের টুকরা হয়ে যাবে কবর, আর অরিজিনাল জাহান্নাম তো বাকি আছে। এই জাহান্নামের দাউ দাউ করে আগুন দেখায় বলা হবে, এই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ।
সবাই মরতে হবে, এ ব্যাপারে কারো কি সন্দেহ আছে? অন্য আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পুরো বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অপর আয়াতে আমার আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ বলেন তোমরা যে মরণ থেকে দৌড়াদৌড়ি করতেছো, মরণ থেকে পালাইতেছো, আমরা মরণ থেকে পালাই না, মরণ থেকে ভাগাভাগি শুরু করি। যখনই একটু বেমার হয় ডাক্তারের কাছে যাই, গিয়া বলি ওষুধ দেন। কেন কেন আমরা ডাক্তারের কাছে যাই? তার একটাই কারণ, যেহেতু বেমার হয়েছি, আর যদি চিকিৎসা সঠিকভাবে না করাই আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সুতরাং দেখা যাচ্ছে আমরা মরণ থেকে পালাচ্ছি। আমার আল্লাহ বলেন মরণ থেকে যতই পালাও, মরণ যেদিন আসার আসবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যেদিন আপনার আসার কথা, যেই মুহূর্তে আসার কথা, যেই মুহূর্তে আজরাইল আপনার জান নেবার কথা, এই সময় থেকে 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। আপনারা সাদ্দাদের নাম শুনেছেন। সাদ্দাদ এমন একটা লোক ছিল যার ধন সম্পদের কোনো অভাব ছিল না, সোনা রূপা হীরা মণিমুক্তার কোনো অভাব ছিল না। এই সাদ্দাদ, জোরে বলুন কথা ঠিক কিনা, দুনিয়ার বুশ ব্লেয়ার কি, দুনিয়ার বুশ ব্লেয়ার কি, তার চেয়ে বড় ধনী ছিলেন সাদ্দাদ। কোরআন শরীফে বলা হয়েছে সাদ্দাদের ধন সম্পদ রাখার যে চাবি ছিল, ওই চাবি একদল শক্তিশালী যুবক বহন করা সম্ভব ছিল না। সাদ্দাদের এত সম্পদ ছিল, সম্পদ রাখার যে চাবি ছিল, এই চাবিগুলি বহন করার জন্য 70টা উটের দরকার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 70টা উটের দরকার হতো। এত বিপুল পরিমাণ সম্পদ ছিল সাদ্দাদের। সাদ্দাদ যখন রাজকীয় পোশাক পরে ঘর থেকে বের হতো, মানুষ অনেকে আফসোস করতো, এত সম্পদ তার, যদি আমার এইরকম সম্পদ হতো, অনেকে আফসোস করতো। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, গিয়া বললেন আল্লাহ আদেশ করেছেন, তোমার এত সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। সাদ্দাদ বলেন না, আল্লাহ তো আমাকে দেন না, আমি নিজের বুদ্ধিতে সম্পদের মালিক হয়েছি। জোরে বলুন না। সম্পদের মালিক কেউ নিজের বুদ্ধিতে হয় না, আল্লাহ পাক সম্পদের মালিক বানান। জোরে বলুন কথা ঠিক কিনা। আপনারা চিন্তা করে দেখুন, আমরা যে ঘরে থাকি, যেই ঘরে বসবাস করি, যেই ঘরে থাকি, ওই ঘরে একটা চড়ুই পাখিও থাকতে পারে বাসা বানাইয়া। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘরের মধ্যে দেখা যায় মাকড়সার জাল ঘরের ভিতরে থাকে। যদি মাকড়সাকে আরেকটা মাকড়সা বলে যে তোমার ঘর কোনটি, সে বলে ও তো আমার ঘর। আপনাকেও যদি প্রশ্ন করেন যে আপনার ঘর কোনটি, তাহলে আপনিও বলবেন এই তো আমার ঘর। মাকড়সাও বলে তার ঘর, আপনিও বলেন আপনার ঘর। চড়ুই পাখি একটা বাসা আপনার ঘরের কোণার মধ্যে বেঁধে রেখেছে। ওই চড়ুই পাখিকে আরেকটা চড়ুই পাখি যখন জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে আসছো, তোমার ঘর কোনটি, সেও বলবে ওই যে আমার ঘর। সুতরাং একটা ঘরের মালিক এখানে 3 জন হয়ে গেল। আপনিও এই ঘরের মালিক, মাকড়সাও ঘরের মালিক। এতে বোঝা গেল আসলে এই ঘরের মালিক আমিও না, আপনিও না, প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘরের মালিকানা আমরা কিভাবে দাবি করব? যে এই ঘর ছেড়ে, যে বাড়ি ছেড়ে, যে গাড়ি ছেড়ে আমাদেরকে একদিন কবরে চলে যেতে হবে, যখন আমাদের সাথে আমার ঘরও থাকবে না, বাড়িও থাকবে না, গাড়িও থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা। বাদশা যুলকারনাইন এত বড় বাদশা, বিদায় বেলায় 10টা টাকা নিয়ে কবরে যাওয়া সম্ভব হয় নাই। এটা বাস্তব এবং চিরসত্য কথা। আমার নবীজি বলেছেন যারা মরণের কথা, মৃত্যুর কথা প্রতিদিন 7 বার স্মরণ করবে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আমি বলতে চাই সাদ্দাদ মুসা আলাইহিস সালামকে বলল সম্পদ আল্লাহ আমাকে দেন নাই,
আমি নিজের বুদ্ধিতে সম্পদের মালিক হয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার সম্পদ আল্লাহ পাক দিয়েছেন আর আদেশ করেছেন এই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দাও, যাকাত দিয়ে দাও। আর যদি তুমি যাকাত দাও তাহলে আমার আল্লাহ কথা দিয়েছেন তোমার সম্পদ আরো বাড়াইয়া দিবেন। কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, যেদিন সূর্যটা মাথার 1 হাত উপরে চলে আসবে, যেদিন মানুষ ইয়া নাফসি বলে চিৎকার করবে, আমার আল্লাহ কথা দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় যাকাত দিবে আল্লাহ পাক তাকে চিরসুখের জায়গা জান্নাতে দিয়ে দিবে। সে জান্নাতে থাকবে। সাদ্দাত ডাক দিয়ে বলে, তুমি যে জান্নাতের বয়ান করতেছো এই ধরনের জান্নাত আমি নিজেও বানাতে পারি। বলুন নাউজুবিল্লাহ। সাদ্দাত বলে, আমি জান্নাত বানাবো, আমি বেহেশত বানাবো। বেহেশত বানানোর কাজ স্টার্ট করে দিল। কি বানাবে? জান্নাত বানাবে। আল্লাহ পাক যে জান্নাত বানিয়ে রেখেছেন মানুষের জন্য, ইমানদারদের জন্য, দুনিয়ার সবাই মিলেও এই সমস্ত জান্নাত বানানো সম্ভব হবে না। আমার নবীজি বলেছেন, তাম পৃথিবীকে যদি কয়েক কোটি বার বিক্রি করা হয় তবু আল্লাহ পাকের অরিজিনাল জান্নাতের একটা জানালার শিকের দাম দেওয়া সম্ভব হবে না। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য বানায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত এক একটা মানুষের তাম পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হবে। আজকে সামান্য একটু জায়গা নিয়ে কত বড়াই করি, কত মাতব্বরি করি, সামান্য একটা বিল্ডিং নিয়ে কত মাতব্বরি, কিন্তু জান্নাতে তাম পৃথিবীর সমান 10টা পৃথিবী, এইরকম 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হবেন আমি আর আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি এই জান্নাত পেতে চাই কি চাই না? চির সুখের জায়গা জান্নাত, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখ নাই। যা চাইবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলেন, তোমাদের মনে যা চাইবে তাই পাবে, যা তোমরা কামনা করবে তাই তোমাদের সামনে চলে আসবে। জান্নাতে এক একজন পুরুষের সাথে 70 জন মহিলা থাকবেন। এটা দুনিয়ার কোনো মহিলা নয়, দুনিয়ার কোনো নারী নয়। হুরগণ থাকবেন, এমন নারী এমন মহিলা, ওই নারীরা যদি তাদের মুখ থেকে 1 ফোঁটা থুতু সাগরের মধ্যে ফেলে দিত, আমার নবীজি বলেন সমস্ত সাগরের পানি মিষ্টি হয়ে যেত। নবীজি বলতেন, ওই বেহেশতি নারীরা যদি তাদের একটা আঙ্গুল দুনিয়ার জমিনে ছেড়ে দিত, ওই আঙ্গুলটা পাবার জন্য তাম পৃথিবীর মানুষ পাগল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই জান্নাতের চিন্তা করতে হবে, দুনিয়াকে পিছনে ফেলে দিয়া আখিরাতের চিন্তা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। After life is the best and everlasting. আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী, যেখানে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। এই সাদ্দাত একটা বেহেশত বানিয়ে ফেললো। দুনিয়ার যেখানে সোনা পেয়েছে সোনাগুলি নিয়ে আসছে, যেখানে সুন্দরী নারীদের পেয়েছে নারীদেরকে ধরে ধরে বেহেশতের মধ্যে নিয়ে এসেছে। মণি মুক্তা হীরা জহরত যেখানে যা পাইছে সবগুলা নিয়ে এসেছে। জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিং বানালো, বড় বড় অট্টালিকা বানালো। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত দুনিয়ার জমিনে বানিয়ে রেখেছে। পৃথিবীর বুকে সমস্ত জান্নাত কোনো মানুষ আর বানাতে পারে নাই। খুব সুন্দর একটা জান্নাত সে বানিয়ে ফেললো। এবার জান্নাতে উদ্বোধনী অনুষ্ঠান, স্টার্টিং কনফারেন্স যাকে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠান করবে।
বড় বড় লিডারদের ইনভাইট করলো, সাদ্দাত উদ্বোধনী অনুষ্ঠানে যাবে। ঘোড়ায় চড়ে যখন জান্নাতের গেটের কাছে গিয়ে হাজির হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল তার সামনে বিকট মূর্তির একজন মানুষ দাঁড়ায় গেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন সাদ্দাদের এক পা ঘোড়ার উপরে আরেক পা মাটির মধ্যে ঘোড়া থেকে নামবে, ঠিক এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাদ্দাত বলে, কে তুমি? কি তোমার পরিচয়? হোয়াটস ইউর আইডেন্টিটি? তোমার পরিচয় কি? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, আমার পরিচয় তুমি জানো না? আমি মানুষের কাছে এমন একটা মুহূর্তে যাই, যেই মুহূর্তে যাওয়ার পর দুনিয়ায় থাকা তার জন্য হারাম হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার দরবারে এসেছি, আমি মালাকুল মউত আজরাইল। আমার আল্লাহ পাক অর্ডার করেছেন, সাদ্দাদের পরাণটা এমন ভাবে কবজ করো যখন তার এক পা থাকবে ঘোড়ার উপরে আর এক পা মাটিতে। সাদ্দাত অনেক রিকোয়েস্ট করলো, অনেক অনুরোধ করলো, ভাই মালাকুল মউত আজরাইল আমাকে একটু সুযোগ দাও, অন্তত আমি যেন আমার বানানো জান্নাতটা একটু ঘুরে দেখতে পারি। সাদ্দাত একথা বলার পর মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, আর সুযোগ নাই, সুযোগ নাই। আমার আল্লাহ যেই মাত্র অর্ডার করেছেন, সাথে সাথে আজরাইল তার জানটা কবজ করে জাহান্নামে নিয়ে গেল। আমি বলতে চাই আমার মুরব্বি বাবারা, সুতরাং এমন একটা মুহূর্ত আমাদের সামনে আসবে, শরীরের পাঞ্জাবি টুপি শার্ট প্যান্ট সব কিছু ফেলে দিয়া সাদা কাফনের কাপড় গায়ে দিয়া কবরে চলে যেতে হবে। এটা এমন একটা কাপড়, সাদা কাফনের কাপড়, পছন্দ মতো কোনো কাপড় গায়ে দিয়া কবরে যাওয়া সম্ভব না। বলুন কথা ঠিক কিনা? পছন্দ মতো কাপড় গায়ে দিয়ে গিয়েছেন এমন একজন মহামানব, নিজের পছন্দ মতো কাপড় গায়ে দিয়ে কবরে গেছেন, যিনি হচ্ছেন আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের পছন্দ মতো কাপড়, গায়ের মধ্যে ছিল কাপড়, মাথায় ছিল পাগড়ি। নবীজি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, গোসলের দায়িত্ব ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। কার হাতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসল দিবেন, গোসল দিবেন। এমন একটা মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি আমার নবীকে কিভাবে গোসল দেই, কিভাবে কাপড় খুলি। তিনি চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন কি করবেন। হঠাৎ করে আমার নবীজি, দয়াল নবী তো মরেন নাই, নবী জিন্দা। আপনারা কি বলেন, নবী জিন্দা না মরা? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, আমার গায়ের কাপড় খোলা দরকার নাই, কারণ জীবনে কোনোদিন আমি নাপাক ছিলাম না। ও আলী, আমার কাপড় খোলার দরকার নাই রে আলী, আমার কাপড়ের উপরে পানি ঢেলে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এই পোশাক পরে, নিজের পছন্দ মতো পোশাক পরে দুনিয়া থেকে বিদায় হলেন, কিন্তু আমি আর আপনি পছন্দ মতো কাপড় পরে দুনিয়া থেকে বিদায় হওয়া সম্ভব না। একটি মাত্র কাপড়, যার নাম হচ্ছে সাদা কাফনের কাপড়। এই কাপড় গায়ে দিয়া কবরে চলে যেতে হবে। এমন একটা মুহূর্ত, সাদা কাফনের কাপড় লাগাইয়া তিনটা গিরু দিবেন, একটা মাথার কাছে, একটা বুকে, আরেকটা পায়ে, তিনটা গিরু দিবেন। এত বড় বড় কথা মানুষ বলে, এত বড় বড় কথা বলে, হাত নাড়ায় বড় বড় বক্তব্য দেয়, কিন্তু তিনটা নরম গিরু দিল, কিন্তু এই গিরু খোলার মতো ক্ষমতা তখন আর থাকে না। জুড়ে বলুন ঠিক কিনা? তখন আর থাকে না। দুনিয়ার বড়াই, দুনিয়ার অহমিকা শেষ হয়ে যায়। কবরে যাওয়ার পরেও মাতব্বরি শেষ হয়ে যায়। কবরে যাওয়ার পরে একজন ফেরেশতার সাথে সাথে আসেন, যে ফেরেশতার নাম হচ্ছে রুম্মান ফেরেশতা। কোন ফেরেশতা? রুম্মান ফেরেশতা। এসে তাকে বসান, তারপরে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, দুনিয়ায় কি করেছো না করেছো তুমি লিখতে থাকো। ওই ব্যক্তি বলবে, আমি কিভাবে লিখবো, আমার কাছে কলম নাই, কাগজ নাই। তখন রুম্মান ফেরেশতা কাফনের কাপড় ছিঁড়ে দিবেন, কাফনের কাপড় ছিঁড়ে দিবেন, আর আঙ্গুল কেটে রক্ত বের করে
খালি বানায়া বলবেন এবার তুমি তোমার আমলনামা লিখতে থাকো, কি করেছো না করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুনিয়ায় যত ভালো কাজ করছে প্রথমে ভালো কাজ লিখবে, কিন্তু মন্দ কাজ লিখতে চাইবে না, শরম পাবে। কিন্তু রুম্মান ফেরেশতা বলবে তুমি তো স্বার্থপর, যত খারাপ কাজ করেছো এইগুলো তো লিখো নাই, তাড়াতাড়ি লিখো। রুম্মান ফেরেশতার হুমকি আর থ্রেট শুনে সে খারাপ কাজগুলি লিখবে। ওই আমল নামাটা গলার মধ্যে ঝুলায় রুম্মান ফেরেশতা বিদায় হয়ে যাবে, যে আমল নামা নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমল নামা রুম্মান ফেরেশতা যাওয়ার পর আরো দুজন ফেরেশতা আসবেন, মুনকার নাকির। এ ব্যাপারে অনেক কথা হয়েছে, আপনারা জানেন। আমি বলতে চাই সাদ্দাত মরণের হাত থেকে বাঁচে নাই, মরণের হাত থেকে কেউ বাঁচা সম্ভব হবে না। সাকরাতুল মউত সবার জীবনে আসবে। আমার নবীজির যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেল, নবীজিও মৃত্যু যন্ত্রণা পেয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা। আমার নবীজি মরণের সময় শুধু বলছেন ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মরণের জন্য যন্ত্রণা আছে, মরণের জন্য যন্ত্রণা আছে। জোরে বলুন আছে কিনা। মরণ যন্ত্রণা আছে। একবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী, উনার কাছে মানুষের সুরতে মালাকুল মউত আজরাইল উনার কাছে আসলেন, মেহমানদারিতে আসলেন। ইদ্রিস আলাইহিস সালাম বুঝলেন উনি মানুষ। উনি প্রথমে চিনতে পারলেন না, মেহমান হিসেবে মেহমানের খেদমত করা শুরু করলেন। সামনে যখন খাবার নিয়ে আসেন উনি ডাক দিয়ে বলেন আমি খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমাইবার সময় বলেন আমি ঘুমাবো না। খাবার সামনে নিয়ে আসলে বলেন আমি খাই না। কয়েকদিন থাকার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন বুঝলাম না, খাবার নিয়ে আসলে আপনি খান না, ঘুমাইবার সময় ঘুমান না, কারণটা কি? কে আপনার পরিচয়? উনি ডাক দিয়ে বলে আমাদের জন্য খাওয়া হারাম, ঘুমানো হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য খাওয়া হারাম, ঘুমানো হারাম। কি আপনার পরিচয়? উনি ডাক দিয়ে বলে আমার পরিচয় আমি মালাকুল মউত আজরাইল। ফেরেশতারা খান না, ফেরেশতারা ঘুমান না, ফেরেশতারা বেটাও না বেটিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের শুধু একটাই কাজ, তারা আমার আল্লাহর আদেশ মানে আল্লাহর ইবাদত করে, তারা আর কোনো কাজ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে পাঠালেন বন্ধুত্ব করার জন্য, ফ্রেন্ডশিপ করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বন্ধু বানালেন। অনেক দিন থাকার পর একদিন ইদ্রিস আলাইহিস সালাম বলেন বন্ধু মালাকুল মউত আজরাইল, আমাকে একটা প্রশ্নের জবাব দাও। তুমি বলো মানুষের জান কিভাবে কবজ করো, আমি একটু দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। মানুষের জান কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও। কই দেখাবো কিভাবে? কই দেখাও আমাকে মারো। কই তোমাকে মারবো কিভাবে, কারণ তোমার মরণের সময় তো এখনো আসে নাই। উনি ডাক দিয়ে বলেন আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে মারো। মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছ থেকে পারমিশন নিল, ডাক দিয়ে বলল হে পরওয়ারদিগারে আলম, ইদ্রিস তো মরতে চায়, আপনি পারমিশন দেন। আমার আল্লাহ পারমিশন দিলেন। যখন মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করলেন, জান কবজ করার পর মেরে ফেললেন, আবার তাকে জিন্দা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে আবার তাকে জিন্দা করলেন। জীবিত হওয়ার পর মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে মরণ যন্ত্রণা কি তুমি পেয়েছো? ইদ্রিস আলাইহিস সালাম বলেন পেয়েছি মরণ যন্ত্রণা। জীবন্ত একটা ছাগলের সমস্ত চামড়ায় ধরে টান দিয়া ছাগলের চামড়া তুললে ছাগলের যে অবস্থা হয়, আমার মরণ যন্ত্রণা ঠিক সে অবস্থা হয়েছে। ছাগলের চামড়া ধরে যদি টান দিয়ে ছাগলের এ অবস্থা হয়, আমারও ঠিক সেই রূপ অবস্থা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি টায়ার্ড হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন ভাই আমাকে তুমি মেরেছো, আবার জিন্দা করেছো, আমার অনেক কষ্ট হয়ে গেছে, আমি টায়ার্ড হয়ে গেছি, তৃষ্ণার্ত হয়ে গেছি,
আমার মনটায় আমি জান্নাতে পানি পান করব। তখন মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন, জান্নাতে ঢোকার ক্ষমতা তো কারো নাই, কারণ সবার আগে জান্নাতে নবী যাবেন, নবী যাওয়ার আগে অন্য কারো জন্য জান্নাতে যাওয়া হারাম। বলুন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলতেছেন, আমি তো সেই রকম যাব না, আমি যাব পানি পান করে আবার বেরিয়ে আসব। মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছ থেকে পারমিশন নিলেন। আমার আল্লাহ পারমিশন দিলেন, ইদ্রিস যখন জান্নাতে যেতে চায় তাহলে আমি পারমিশন দিলাম। ইদ্রিস আলাইহিস সালাম যখন আল্লাহর পারমিশন পায় জান্নাতে ঢুকলেন। কোথায় ঢুকলেন? জান্নাতে ঢুকলেন। জান্নাতে হাউজে কাউসার পান করে দৌড় দিয়া জান্নাত থেকে বেরিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তো কথা দিয়েছেন জান্নাত থেকে বেরিয়ে আসবেন। জান্নাত থেকে বেরিয়ে আসলেন, দরজা খোলা আছে, গেট খোলা আছে। জান্নাত থেকে বেরিয়ে এসে আবার রিটার্ন দৌড় মেরে জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে বেরিয়ে এসে তিনি তার কথা রক্ষা করলেন। তিনি বলছেন জান্নাতে যাব, আবার বেরিয়ে আসবো। এবার দরজা খোলা, গেট খোলা, তিনি শুধু আরেক দৌড়ে আবার জান্নাতে ঢুকে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাকে, বন্ধু বেরিয়ে আসো। কয় না, বের হব না, কারণ আমার নবীজি বলেছেন যিনি একবার মারা যান দ্বিতীয়বার তার জন্য মৃত্যু হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার মারা গেছি, নবীজি আরেকটা কথা বলেছেন, যিনি একবার জান্নাতে ঢুকে যান তিনি আর কোনোদিন জান্নাত থেকে বের হবেন না। আমি জান্নাতে ঢুকেছি, আর কোনোদিন জান্নাত থেকে বের হতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একথা এই জন্য বললাম, সেই যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন, নবীজি বলছেন আমার আগে কেউ জান্নাতে যাবে না, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে সুযোগ বুঝে জান্নাতে চলে গেলেন। আমার নবীজি বলেন, আমার ইদ্রিস যখন আমার বাণী দিয়া লজিক পেশ করলো, যুক্তি পেশ করলো, আমার নবীজির কথা পেশ করলো, সেজন্য ইদ্রিসকে জান্নাতে থাকার সুযোগ দিয়ে দিলাম। তবে একটা কথা জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার আখেরি জমানার নবীজি জান্নাতে না ঢুকবেন, আখেরি জমানার নবীর উম্মতেরা জান্নাতে যতক্ষণ পর্যন্ত না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ইদ্রিস তার আসল অরিজিনাল ঠিকানা সে খুঁজে পাবে না। জান্নাতে প্রত্যেকেরই এক একটা সিট আছে, এক একটা আসন আছে। ইদ্রিস আলাইহিস সালামের যে আসন, এই আসন খুঁজতে খুঁজতে কিয়ামত হয়ে যাবে। এমনকি আখেরি জমানার নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ইদ্রিস আলাইহিস সালাম তার অরিজিনাল আসনের সন্ধান পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু জান্নাতে ঘুরবেন, জান্নাতে হাঁটবেন, জান্নাতের নিয়ামত ভোগ করবেন, জান্নাতে আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু তার আসল অরিজিনাল ঠিকানা সে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই এভাবে প্রত্যেককেই মরতে হবে, মরণ যন্ত্রণা প্রত্যেকেই ভোগ করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? প্রত্যেককেই মরতে হবে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে ফিরি। এ মহারোগের ঔষধ নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মরতে হবে, মরণ রোগের কোনো ঔষধ নাই। যেটা বলুন কথা ঠিক কিনা? সবাইকে মরতে হবে। এজন্য আখিরাতের দিনকে আমার প্রাধান্য দেওয়া দরকার। সেটা এমন একটা দিন, আখিরাতের দিন একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বছরের সমান হবে আখিরাতের একদিন। যখন আখিরাতের বড় বড় দিন মানুষ প্রত্যাশা করবে, মানুষ যখন দেখবে, মানুষ চিন্তা করবে, হায় হায় দুনিয়ার পাগল ছিলাম, দুনিয়ায় মনে হয় একটা মর্নিং কিংবা একটা ইভিনিং আমরা অতিক্রম করেছি, দুনিয়ায় আমরা একটা সকাল টাইম ছিলাম বা একটা সন্ধ্যা টাইম ছিলাম। একজন ওলি বলেন, দুনিয়ার জীবনটা মনে হয় যেন এক দরজা দিয়ে ঢুকেছেন, আরেক দরজা দিয়ে বেরিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না।
কত মানুষ আইলো গেল রইল না, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, কারবা গাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবরে হবে বসতি। এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা। এই দুনিয়াটা হচ্ছে যেমন আপনি সফর করতেছেন, মুসাফির অবস্থায় আছেন। আমার নবীজি এক্সাম্পল দিয়েছেন, আপনি এক জায়গায় যাচ্ছেন, প্রচন্ড রোদ, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা গাছের ছায়া পেয়েছেন, গাছের ছায়ার মধ্যে কিছু সময় বিশ্রাম নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হচ্ছে ঠিক সেই রূপ, মনে হয় যেন দুনিয়া আসছেন, গাছের ছায়ার নিচে যেরকম বিশ্রাম নিয়েছেন, দুনিয়ায় আমরা এসেছি কিছুদিন বিশ্রাম করার জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? কিছুদিন বিশ্রাম করার জন্য আসছি। যেদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আমরা কবরে চলে যাব, হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানে এমন একটা দিন, আমার আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাহা শাফাআতু ওয়ালা হুম ইউনসারুন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এমন একটা দিনকে ডরাও, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, একজন আরেকজনকে উপকার করতে পারবে না, একজন আরেকজনকে সাহায্য করবে না, কারো পক্ষ থেকে কোনো প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন তোমার কাছ থেকে তোমার ভাই ভাগবে, তোমার মা পলায়ন করবে, তোমার বাবা তোমার কাছ থেকে পলায়ন করবে, তোমার বন্ধু বান্ধব তোমার কাছ থেকে পলায়ন করবে, অসহায় হয়ে যাবেন, কেউ কাউকে সাহায্য করবে না। মানুষ এমন কঠিন অবস্থা দেখে, জাহান্নামের দাউ দাউ করে আগুন দেখে চিৎকার করবে ইয়াউমা ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষ বলবে হায় হায় কার কাছে যাই, কার দরবারে যাই। সেদিন মামাও পাবেন না, খালাও পাবেন না, খালুও পাবেন না, কার দরবারে যাব, কে সাহায্য করবে, কার কাছে যাব? আমার আল্লাহ বলেন কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, কারো দরবারে যাওয়ার কোনো সুযোগ নাই, একমাত্র আমি মাওলার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আমার কাছে আসতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, কাল কিয়ামতের দিন একজনের বোঝা আর একজনে বহন করবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? সবাই নফসি নফসি বলবে, সবাই চিৎকার করে কাঁদবে, কেউ কাউকে সাহায্য করার মতো কোনো ক্ষমতা নাই। সেজন্য আমাদের মরণের কথা মনে করতে হবে। এমন অনেক মানুষ আছে মরণের কথা চিন্তা করে না, মুসলমান নামদারি কিন্তু হিন্দুদের মতো আকীদা, মনে করে মরার পরে শেষ, খাও দাও ফুর্তি করো, জগৎটা মস্ত বড়। জোরে বলুন কথা ঠিক কিনা? খাও দাও ফুর্তি করো, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, একদিন এটা শেষ হয়ে যাবে। দুনিয়ার পাগল আখিরাতের কথা চিন্তা করে না, মনে করে মৃত্যুর পরে কিসের হিসাব, কিসের নিকাশ, মরার পরে তো হাড্ডি গুড্ডি সব। আগেও এই সমস্ত কাফেরদের এই সমস্ত চিন্তা ছিল। নবীর কাছে মরা গরুর হাড্ডি নিয়ে আসতো আর বলতো হে আব্দুল্লাহর বুলা মোহাম্মদ, এই যে মরে গেছে গরুটা, প্রাণীটা মারা গেল, মরার পর হাড্ডি গুড্ডিতে পরিণত হয়ে গেছে, তুমি কি মনে করো যে তোমার আল্লাহ এটা আবার জিন্দা করা সম্ভব হবে? চিন্তা করে না নিজের বিষয়টা, যে নিশ্চয় আল্লাহ পাক কি দিয়া তৈরি করেছেন। সামান্য একটু ময়লা পানি থেকে আল্লাহ পাক মানুষ বানালেন, এই পানিকে রক্তবিন্দুতে পরিণত করলেন, মাংসে পরিণত করলেন, কিছু হাড্ডি গুড্ডি দিয়ে মানুষ করে দুনিয়ার জমিনে পাঠালেন,
আমার আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে মায়ের পেট থেকেই তোমাকে মৃত্যু সন্তান করে বের করে দিতে পারতাম। বলুন কথা ঠিক কিনা? এই কথা চিন্তা করে না, সে এক্সাম্পল নিয়ে যায়। আমার আল্লাহ জবাব দিলেন, তাকে উত্তর দিয়া দাও, আমি আল্লাহ এই মরা প্রাণীটাকে জিন্দা করতে পারি যেভাবে আমি আল্লাহ প্রথমে প্রাণীটাকে সৃষ্টি করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই প্রাণীকে প্রথমে কে সৃষ্টি করেছেন? যখন কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন জিনিসকে যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, ওই আল্লাহ আমাদের মৃত্যুর পর আবার জিন্দা করা কি সম্ভব হবে না? অবশ্যই সম্ভব হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমাদের আখিরাতের কথা চিন্তা করতে হবে, কবরের কথা মনে করতে হবে, কবরের জিন্দেগির কথা মনে করতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ওয়াজ শুনতেন, জাহান্নামের ওয়াজ শুনতেন, মিজানের ওয়াজ শুনতেন, ফুলসিরাতের ওয়াজ শুনতেন, বেশি কাঁদতেন না। কিন্তু যখন কবরের কথা শুনতেন, উনি কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাড়ি ভিজায় দিতেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন, ওগো উসমান, কিছুই তো বুঝলাম না, আপনি কবরের কথা শুনলে তো কাঁদেন, হাসরের কথা শুনলে তো কাঁদেন না, মিজানের কথা শুনলে তো কাঁদেন না, কবরের কথা শুনলে তো কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার জেনে রাখো, কবর হচ্ছে আখিরাতের প্রথম গেট। বলুন সুবহানাল্লাহ। কবর হচ্ছে প্রথম থানা। এই থানায় যদি কেউ মুক্তি পাওয়া যায়, হাসরে মুক্তি পাবে, মিজানে মুক্তি পাবে, ফুলসিরাতে মুক্তি পাবে। আর কেউ যদি কবরের মধ্যে আটকা পড়ে যায়, সব জায়গায় সে আযাব ভোগ করতে থাকবে। কবরে যদি কেউ মুক্তি পায়, আমার নবীজি বলেছেন, কবরের দাজ্জালের মতো ফিতনা শুরু হয়ে যাবে। একদিকে করবে মুনকার নাকিরেরা প্রশ্ন, মার রব্বুকা, কে তোমার প্রভু? যদি বান্দা নাফরমান হয়, এই প্রশ্নের জবাব দিতে পারবে না। তখন ইবলিস শয়তান হাজির হয়ে যাবে, তুমি তোমার প্রভু চিনো না, আমি তো তোমার প্রভু। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তুমি শুধু আঙ্গুল দিয়া দেখায়া দাও, হাযা রাব্বি, এটা হচ্ছে আমার রব। ওই ব্যক্তি শয়তানকে বলবে, হাযা রাব্বি, এইটা হচ্ছে আমার রব। সাথে সাথে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। শয়তান খুশি হয়ে যাবে, নিজে প্রস্রাব করে ওই প্রস্রাবটুকু নিয়ে আসবে আর বলবে, তোমার জন্য শরবত নিয়ে এসেছি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই যে শয়তান দাজ্জালের মতো ফিতনা শুরু করবে। কারণ শয়তান একমাত্র আদম আলাইহিস সালাম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে আমাদের সাথে শয়তানি করবে, এটা চ্যালেঞ্জ করে আসছে। শয়তানেও একটা ভুল করেছে, আদম আলাইহিস সালামও একটা ভুল করেছিলেন, করতেন কিনা? আদম আলাইহিস সালামের ভুল ছিল, আল্লাহ বলেছেন এই গাছের কাছে যেও না, কিন্তু তিনি এই গাছের ফল ভক্ষণ করেছেন শয়তানের প্ররোচনায় পড়ে। আর শয়তানের ভুল ছিল, আল্লাহ বলছেন আদমকে সেজদা করো, কিন্তু শয়তান সেজদা করে নাই। এটা হচ্ছে দুইজনের একটি মাত্র ভুল। কিন্তু শয়তানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত লানত দিলেন আর আদমকে মাফ করে দিলেন। তার কারণটা কি? তার জবাব হচ্ছে, আদম আলাইহিস সালাম আল্লাহ চিনেছেন, অপরাধ করার পর তওবা করেছেন, 360 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছেন, 360টা বছর কেঁদেছেন। নিজে কোথায় আর নিজের স্ত্রী কোথায়? এক একজন এক এক প্রান্তে, একজন পশ্চিমে আর একজন পূবে চোখের পানি ছেড়ে কাঁদেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধবী নাই। দুইজন দুই প্রান্তে বসে বসে আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ ভুল করেছি, আমাদেরকে মাফ করে দাও। তারা যে দোয়া করেছেন সেই দোয়াটাও কোরআন শরীফে সূরা আরাফে আছে। সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, নিজেদের উপরে জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে মাফ না করো, যদি তুমি আমাদেরকে রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দোয়া করার কারণে 360 বছর দোয়া করেছেন, এত দোয়া করেছেন, চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, চোখের পানিতে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। এত দোয়া করেছেন আদম আলাইহিস সালাম,
চোখের পানি ছেড়ে কেঁদেছেন। আমার আল্লাহ বলেন, আদম 360 বছর কেঁদেছো, দাও তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আর শয়তানেও একটা ভুল করেছে, আল্লাহ মাফ করেন না এই জন্য, কারণ আল্লাহ হচ্ছেন মুনিব আর শয়তান হচ্ছে আল্লাহর বান্দা। সে ফেরেশতাদের সর্দার ছিল, সে ফেরেশতাদের শিক্ষক ছিল, আবেদ ছিল, আলিম ছিল। দুনিয়ার এমন কোন জায়গা বাকি নাই যে শয়তান সেজদা করে নাই, সব জায়গায় আল্লাহকে সেজদা দিয়েছে। কিন্তু আল্লাহ তার প্রতি এত লানত করেছেন এই জন্য, কারণ সে আল্লাহর সৃষ্টি হইয়া স্রষ্টার সাথে চ্যালেঞ্জ করেছে। কি করেছে? চ্যালেঞ্জ করেছে যে আদমের কারণে আমি জান্নাত থেকে বেরিয়ে এসেছি, ওই আদম সহ সমস্ত আদম সন্তানকে আমি জাহান্নামী বানাবো। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা এটা কি সাধারণ কথা? আল্লাহর সাথে চ্যালেঞ্জ একমাত্র নির্বুধ, ভুকা, বেঈমান, প্রতারক তারা আর কেউ চ্যালেঞ্জ করতে পারে না। আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করে সে জাহান্নামের লাকড়ি। জোরে বলুন কথা ঠিক কিনা? সেও যদি আদমের মতো মাফ চাইতো যে আল্লাহ ভুল করেছে, আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিতেন। আল্লাহ দয়ার সাগর। কিন্তু সে চ্যালেঞ্জ করেছে, এমনকি যুক্তিও দেখায়। কাকে সেজদা করতে বলেছেন? আমার আল্লাহ বলেন, তোমাকে আদেশ করলাম সেজদা দিতে, কে তোমাকে বাধা দিল? সে বলে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তো আমার বিবেক বাধা দিয়েছে, লজিক বাধা দিয়েছে। আমাকে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের স্বভাব উপরে ওঠা আর মাটির স্বভাব নিচে দেওয়া। আমি উপরের জিনিস হইয়া নিচের জিনিসকে সজিদা দিব, এটা আমার প্রেস্টিজের লস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর আদেশের মোকাবেলায় কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই। আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়তে হবে, কেন পড়তে হবে, কি জন্য পড়তে হবে, এ ধরনের কোনো লজিক উপস্থাপন করা যুক্তিসঙ্গত নয়। আল্লাহর আদেশ অকার্যভাবে যিনি মেনে নিবেন তিনিই হচ্ছেন আল্লাহর প্রকৃত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. يا الله يا رب العالمين, মাবুদ আমাদের তাফসীর মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, হাত তুলনেওয়ালা প্রত্যেকের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। যাদের আব্বা নাই, আম্মা নাই, অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ গো তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। ইয়া আল্লাহ, জানি না কোন দিন না জানি আমাদের কবরের ডাক এসে যায়, কোন দিন না জানি সাদা কাফনের কাপড় হাজির হয়ে যায়। ওই দিন আসার আগে তোমার বন্ধুর খাঁটি উম্মত হিসাবে কবুল করে নিও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, সাদা কাফনের কাপড় গায়ে লাগাইবার আগে জীবনে অন্তত একটিবার নবীর রওজায় গিয়ে সালাম দিবার তৌফিক দিও। সোনার মক্কা, সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দিও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, জানি না কার মনে না জানি কোন কষ্ট আছে, কোন পেরেশানি আছে, কোন দুঃখ আছে, প্রত্যেকের মনের পেরেশানি গুলি দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জীবিত আছেন তাদেরকে দীর্ঘ হায়াতে তৈবা নসিব ফরমাও। হায়াতের মধ্যে বরকত দিয়া দাও।
আমার যত মুরব্বী বাবারা এতিমের মতো দুটি হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে